আগামী 13 তারিখ বাংলাদেশ সময় রবিবার সকাল 6টায় আমরা দেখতে চলেছি স্যাটারডে নাইট মেন ইভেন্ট 2025। তো সেখানে কিন্তু আমরা প্রতিটি স্যাটারডে নাইট মেন ইভেন্টে আমরা মোট 5টি করে ম্যাচ দেখতে পেয়েছি। তো এই স্যাটারডে নাইট মেন ইভেন্টের জন্য এখন পর্যন্ত মাত্র 3টি ম্যাচ অফিসিয়াল হয়েছে। তো বাকি রয়েছে আর মাত্র একটি স্ম্যাকডাউন। তো সেখান থেকে হতে পারে আরও 2টি ম্যাচ সেট হতে পারে। তো এখন পর্যন্ত যে 3টি ম্যাচ আমরা পেয়ে গেছি সেই সকল ম্যাচের ম্যাচ কার্ড অ্যান্ড ম্যাচ প্রেডিকশন জানিয়ে দেবো আজকের এই ভিডিওতে। স্যাটারডে নাইট মেন ইভেন্টের জন্য সর্বপ্রথম যে ম্যাচটি অফিসিয়াল হয়ে গিয়েছিল গুন্থার অ্যান্ড গোল্ডবার্গের। তো গোল্ডবার্গের কিন্তু হতে চলেছে এটা রিটার্নিং ম্যাচ, মানে হতে চলেছে তার জীবনের সর্বশেষ ম্যাচ। তো সেখানে কি গোল্ডবার্গ জয়লাভ করবে নাকি গুন্থারই জয়লাভ করবে? তো গোল্ডবার্গ যদি এই ম্যাচটিতে জয়লাভ করে তাহলে সে অবশ্যই টাইটেলটিকে রিলিংকুশ করবে, অথবা সে আরও কিছুদিন ডব্লিউডব্লিউতে থেকে যাবে, মানে আরও কিছু ম্যাচ খেলে যাবে। এছাড়া গুন্থার যদি গোল্ডবার্গকে হারিয়ে দিতে পারে তাহলে গুন্থার কিন্তু চলে যাবে একটি অনন্য উচ্চতায়, কেননা গোল্ডবার্গের মতো রেসলারদেরকে হারানো এতটা সহজ নয়। এবং কি আমরা সেথ ফ্রিকেন রোলেন্স অ্যান্ড এলএ নাইটের মধ্যে একটি স্টোরি কন্টিনিউ হতে দেখতে পাচ্ছি অনেক দিন যাবত। তাদের মধ্যেও কিন্তু একটি সিঙ্গেল ম্যাচ অফিসিয়াল হয়ে গিয়েছে স্যাটারডে নাইট মেন ইভেন্টের জন্য। তো এই ম্যাচটি কিন্তু একটি ভালো ম্যাচ হতে চলেছে এবং কি আমরা এই ম্যাচটিতে সেথ ফ্রিকেন রোলেন্সকে জয়লাভ হতে দেখতে পাবো। যেহেতু আমরা দেখতে পাচ্ছি সেথ ফ্রিকেন রোলেন্সের টিম মেম্বাররা তাকে এই ম্যাচটিতে সাহায্য করতে পারবে বা সাহায্য করবে, সেই কারণেই কিন্তু সেথ ফ্রিকেন রোলেন্স এই ম্যাচটিতে জয়লাভ করতে পারবে। এছাড়া এই ম্যাচটিতে যদি কোনো না কোনোভাবে রোমান রিংসের রিটার্ন হয়ে যায় তাহলে কিন্তু আরও জমজমাট হয়ে যাবে স্যাটারডে নাইট মেন ইভেন্ট। এবং কি তারই মধ্যে দিয়ে সামারস্ল্যামের জন্য বিল্ড আপ হয়ে যাবে সেথ ফ্রিকেন রোলেন্স ভার্সেস রোমান রিংসের মধ্যে একটি ম্যাচ। এবং কি লাস্ট উইক স্ম্যাকডাউনে যে ম্যাচটি অফিসিয়াল হয়ে গিয়েছে রেন্ডি অর্টন এবং কি ড্রু ম্যাকইন্টায়ারের মধ্যে। তো এই বছরই কিন্তু আমরা রেন্ডি অর্টন অ্যান্ড ড্রু ম্যাকইন্টায়ারের মধ্যে একটি ম্যাচ দেখে ফেলেছিলাম স্ম্যাকডাউনে, বাট সেই ম্যাচটি কিন্তু হয়ে গিয়েছিল ডিসকোয়ালিফিকেশন। তো আমরা আবারও তাদের মধ্যে একটি সিঙ্গেল ম্যাচ দেখতে চলেছি। তো বর্তমানে স্টোরিটা একটু ভালো হয়েছে, কেননা সেখানে আমরা কোডি রোডসের একটা ইনভলভ দেখতে পেয়েছি। তো এই ম্যাচটিতে কেন জানি মনে হচ্ছে ড্রু ম্যাকইন্টায়ার জয়লাভ করতে পারবে, কোনো না কোনোভাবে রেন্ডি অর্টন ম্যাচটিতে হেরে যেতে পারে। এটাই ছিল কিন্তু আমার পার্সোনাল প্রেডিকশন। এছাড়া এভলিউশন ম্যাচ কার্ড অ্যান্ড মাই ম্যাচ প্রেডিকশন অলরেডি একটা ভিডিও আমার চ্যানেলে চলে এসেছে, চাইলে গিয়ে দেখে আসতে পারেন। তো সেখানে একটি ম্যাচ কিন্তু মিস হয়ে গিয়েছিল। তো এই ম্যাচটি কিন্তু লাস্ট রয়ের এপিসোডে ফিক্সড হয়েছে বেইলি ভার্সেস বেকি লিঞ্চ ভার্সেস লাইরা বেলকিরের মধ্যে একটা ট্রিপল থ্রেট ম্যাচ ইন্টারকন্টিনেন্টাল চ্যাম্পিয়নশিপের জন্য। তো এই ম্যাচটিতে আমি ধারণা করবো যে বেকি লিঞ্চ তার টাইটেলটি নিজের কাছে রাখতে সক্ষম হয়ে যাবে। তো স্যাটারডে নাইট মেন ইভেন্টের জন্য আরও 2-1টি ম্যাচ অফিসিয়াল হয়ে যেতে পারে নেক্সট উইকে। তো একটি হতে পারে ডেমিয়ান প্রিস্ট অ্যান্ড অ্যালেক্সান্ডার ব্লেকের মধ্যে একটি সিঙ্গেল ম্যাচ অনুষ্ঠিত হতে পারে স্যাটারডে নাইট মেন ইভেন্টে। এছাড়া ওমেন্সদের মধ্যে একটা ম্যাচ হতে পারে জুলিয়া ভার্সেস জেলিনা বেগের মধ্যে একটা ইউনাইটেড স্টেট অফ চ্যাম্পিয়নশিপের জন্য রিম্যাচ। তো এই ছিল আজকের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং কি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।